না, ওর সাথে আমার প্রেমের গুঞ্জন চলতেছে না, ওর সাথে আমার ডিরেক্ট বিয়ের গুঞ্জন চলতেছে। আপনারা হয়তো জানেনই না। আপনারা যেখানেই যাবেন, একদম টিকটক থেকে শুরু করে ফেসবুক পেজ থেকে শুরু করে নিউজও দেখি, ভিডিওও বানাই যে ডিরেক্ট বিয়ে করেছেন শায়লা সাথী এবং রাফসান ইমতিয়াজ। ইনফ্যাক্ট আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, মানে আমার পিকচার দিয়ে ফেক অ্যাকাউন্ট ওপেন করা, ওটাতে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ লিখে আমার আর রাফসানের ছবি ছাড়ে, ওখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। আপু একটু ক্লিয়ার করবেন, রাফসান ভাই বলছিল আপনার যে বারবার প্রেমের ফাঁদে পড়ানোর ট্রাই করে, আপনি কিন্তু সেই কথাটা ক্লিয়ার করলেন। কোথায়, কেন বলবে ওই কথা? এই কথা বলবো না। আমার কিন্তু রেকর্ড আছে, প্রমাণ আছে। যদি এই কথা বলে থাকে তাহলে তোর খবর আছে। এবং অবশেষে আপনি লাস্টে প্রেমে পড়েও আচ্ছা, এটা এই নাটকের গল্পে আমি আপনি এমন ভাবে কোশ্চেন করছেন, আমি ভাবছি বাস্তব জীবনে যদি হইতো তাহলে তোর খবর ছিল। হ্যাঁ, এই নাটকে হচ্ছে এই মেয়েটা এমন একটা মেয়ে যে প্রেমও করতে চায় না, বিয়েও করতে চায় না, সো অনেক পটানোর চেষ্টা করে ফাইনালি হয়তো সে সাকসেস হতেও পারে, নাও পারে। নাটকের বাইরে যদি রাফসান ভাই একসাথে যদি প্রপোজ করে কি করবে? না, আমি এটা যদি আমাদের রিয়েল যে বন্ডিং, এটা যদি আমি বলি পাবলিক খুবই খেপে যাবে, কারণ পাবলিক আমার আর রাফসানের কেমিস্ট্রি খুব পছন্দ করে, সো আমি পাবলিককে খেপাইতে চাই না, রাফসানি সাহস করবেও না। হ্যাঁ, প্রেম করেছি, একটাই করেছি, সেই প্রেম অনেক আগে জীবন থেকে চলে গেছে, অসমাপ্ত প্রেম, সো ওটা নিয়ে আর কথা না বলি। এখন রাফসানের জীবনে প্রেম একটা আসছে নাকি দুইটা আসছে এটা তো আমি জানি না, কিন্তু রাফসান যেহেতু বলেছে তাহলে হয়তো রাফসানের জীবনেও প্রেম একবার আসছে, আর আমার জীবনে প্রেম আসছে একবারই, সো আমি কি বলবো বলেন। এখন যদি এটাতে মিলে যায় কি করার আছে? আপনারা কোথাও না কোথাও থেকে রাফসানের আমাকে মিলানোর চেষ্টা করতেছেন, বাট ও এক জায়গায়, আমি এক জায়গায়, আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্ক, কিন্তু কখনো আমাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক নেই। আমি আমার জীবন সঙ্গী কেমন হবে এটা আমি চয়েস করবো কেমনে? এটা মানে জীবন সঙ্গী তো আসলে মানে এমন না যে আমি বাজারে কোনো শপিংয়ে কোনো ড্রেস কিনতে গেছি, এইটা পছন্দ হলো না, ওটা পছন্দ হলো, তাই না? জীবনসঙ্গী হইতে হবে হচ্ছে যার সাথে আমার মনের মিল থাকবে, যার সাথে আমি মানসিকভাবে শান্তিতে থাকবো, যে আমাকে সম্মান করবে, এতটুকুই এনাফ। এখন তার অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হতে হবে, লাখ লাখ টাকা কামাইতে হবে কেন? আমি তাহলে কি, আমারও তো কিছু যোগ্যতা আছে। মেয়ে মানুষ, সে ডেড বডি না, ডেড বডি পচে যাওয়ার আগ পর্যন্ত মেয়ে মানুষের রেহাই নেই। দেখেন, আমার বাবা আছে, আমার বাবাকে আমি প্রচণ্ড পরিমাণ সম্মান করি, ঠিক আছে, এবং আমার বাবা সম্মান পাওয়ার মতো একজন মানুষ, ঠিক আছে। আমি দেখেছি আমার বাবা কেমন মানুষ। আমার ভাই আছে, আমি দেখেছি আমার ভাই কিভাবে মেয়েদের সম্মান করে, কিন্তু এরকম যারা আমাদের বাবার বয়সী যারা আছেন, আমি তো সবাইকেই সেটা মনে করব, তাই না, যে এরা আমার বাবার বয়সী মানে আমার বাবার মতোই, তো তাহলে তাদের লালসার দৃষ্টি কেন আমার উপর পড়বে? এটা তো হতেই পারে না, এটা আমাদের ধারণারই বাইরে, তাই না? সো আমি বলবো যে সব পুরুষ খারাপ না, এটা আমরাও মানি, আমরা মেয়েরা সবাই মানি, কিন্তু আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সব পুরুষ খারাপ না, কিন্তু কোন পুরুষ ভালো আমরা কিভাবে বুঝবো? আমাদের একটু অ্যান্সার দিন তো এটা। এই কোশ্চেনের অ্যান্সারটা এখন আর আমাদের মাঝে নেই, যে আসলে আমরা একজন পুরুষ মানুষকে বিশ্বাস করব, আমি জানি যে সে ভালো, কিন্তু ওই বিশ্বাসটুকু কিভাবে করতে পারবো এটার অ্যান্সার এখন আমার কাছেও নেই।